লম্বা। প্রথমে আমাদের কি থাকে, এটা মাপ লাগবে না? মাপ কয়টি আমাদের? একটি। কি ডিপ কত? 24 ইঞ্চি। প্রথমে আমাদের কি নিতে হবে? লম্বা। ঠিক আছে, লম্বা কত ইঞ্চি? 9 ইঞ্চি। এবং চওড়া হচ্ছে 8 ইঞ্চি। প্রতিটা জায়গায় তোমাদের কুমোর নিতে হয় না? কুমোরের বেল্টের জায়গা আছে না, রাবার ইলাস্টিক লাগায়, ওটাকে কি বলে? ফ্রিল লাইন। ফ্রিল লাইনও লিখতে পারেন, ঠিক আছে, বা ফ্রিল। হ্যাঁ, এই ফ্রিল হচ্ছে গিয়ে আমাদের কত? 2 ইঞ্চি। এবং এটাকেই বলে কি? কুমোর লাইন। তারপর হচ্ছে গিয়ে এই এটা দেখেন, এই লম্বার কি 2 ভাগের 1 ইঞ্চি। এই যে এখানে দেখেন ফিল কম্পন পাবে কতটুকু হবে? 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। দেখেন এই ফিলটা কত নিছি? 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে আমি কত নিছি? 2 ইঞ্চি। তারপরে দেখেন লম্বা হিপের মাপের 3 ভাগের 1 প্লাস 1 ইঞ্চি বেশি হবে। হিপের মাপের কত? 3 ভাগের 1 কি হবে? লম্বা। হিপ কত? 24। 24 এর 3 দিয়ে ভাগ করেন, কত হয়? 8 হয় না? এই 8 এর সাথে কি বলছে দেখেন? 9 ইঞ্চি। তারপরে দেখেন কুমোর লাইন হিপের মাপের 4 ভাগের 1 প্লাস কি 1.5 ভাগ 2 ইঞ্চি। কুমোর লাইন কি? এই যে এটা হচ্ছে কুমোর লাইন। আর হিপের মাপের কত? 4 ভাগের 1। হিপের মাপ কত? 24। 24 এর 4 দিয়ে ভাগ করেন, কত হয়? 6। 6 সাথে কত বলছে? 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যোগ করতে। আমি কত ইঞ্চি যোগ করছি? 2 ইঞ্চি। 2 ইঞ্চি যোগ করার পরে কত হইছে? 8 ইঞ্চি। ঠিক আছে, তারপরে দেখেন লেখা আছে কি? রেক্টম কমন ভাবে ছোটদের 1.5 ইঞ্চি এবং বড়দের জন্য 2 ইঞ্চি। রেক্টম কি? এই যে নিচের যে পার্টটা দেখেন, এটা 1.5 ইঞ্চির মধ্যে দাগ দেওয়া আছে। 1.5 ইঞ্চির মধ্যে আছে না? এটা 1.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন একটু বড় হইলে। তারপরে কি আছে দেখেন, কাটিং আপ লম্বা 2 ভাগের 1। কাটিং আপ কি? এখানে যে পা ঢুকাবে, এটা কাটিং দিতে হবে না? তাহলে লম্বা কি? 2 ভাগের 1। লম্বা কত? লম্বা কত? 9 এর কতটুকু হবে? অর্ধেক। কত হয়? 4.5। এই যে 4.5 ইঞ্চি রে কাটিং আপ, এই জায়গা থেকে এটা মিলে কাটিং করে দিলি হয়ে যাবে। দেখেন সূত্রের সাথে কি আমার চিত্র মিল আছে? কি মিল আছে? এবার এই কাপড়টা যখন আমরা ভাঁজ করব, 2 ভাঁজে ভাঁজ করব, তখন কত হবে? 4 পার্ট হবে। পরে কি হবে? 2 পিস হবে। সেলাই করলে প্যান্ট হয়ে যাবে। কোমরের অর্ধেক, সাথে 5 ইঞ্চি যোগ করবেন। কোমর কত? তোমরা 24। 24 এর অর্ধেক কত? 12। সাথে 5 যোগ করে দেন, একদম পারফেক্ট মাপ। এটা যে কেউ সাথে, বড়দের সাথে আছে, মানে হিপের মাপের অর্ধেক সাথে 5 ইঞ্চি যোগ। ঠিক আছে, বড় হইলে মানে বেশি বড় বা একটু স্বাস্থ্য বেশি, এটা 6 ইঞ্চি যোগ করবেন। তাহলে কি হবে? আপনারা ইলাস্টিক আপনাদের নিতে পারবেন। ওকে, 9 ইঞ্চি মানে 4 গিরা। এই যে লম্বা 9 ইঞ্চি। ঠিক আছে, এটা কি কাপড়ের বাজ লাইন না? বাজ লাইন অবশ্যই আপনার দিকে থাকবে। আর এটা কি কাটিং লাইন। ঠিক আছে, কাটিং লাইন অবশ্যই সামনের দিকে থাকবে। এই যে লম্বা কত? 9 ইঞ্চি। আর এদিকে চওড়া 8 ইঞ্চি। এই যে 8 ইঞ্চিটা দাগ দিলাম। ঠিক আছে, এই যে 8। আর এখানে 9 যেটা নিচে একদম পারফেক্ট। ঠিক আছে, জাস্ট হালকা জন কাটবো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নতুন নতুন যখন যারা কাজ করবেন অবশ্যই কি করবেন? বক্স থেকে নেবেন। যে কোনো কিছু কাটার ক্ষেত্রে, জামা বলেন, যারা যেটাই বলেন, বক্স থেকে নেবেন। তাহলে আপনাদের কাটিং এ কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, পরে কি আছে বলেন তো? ফিল লাইন কত ইঞ্চি? 2 ইঞ্চি। এতে 2 ইঞ্চিটা দাগ দিলাম। এদিক থেকে 2, যাদের মানে স্কেল সমান না হয় তারা কি করবেন? এই সাইড থেকেও 2 ইঞ্চি পরে হ্যাঁ একটা দাগ দিয়ে নেবেন, যে এখানে দাগ দেওয়া আছে। তাহলে কি হইলো? মানে আর লাইন সোজা হবে, ফিল লাইন।
পরে আর কি রয়েছে? রেকটম কত ইঞ্চি? 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিতে দেই। হ্যাঁ, 2 ইঞ্চিতে দিলে দেখতে একটু সুন্দর লাগবে। এই যে 2 ইঞ্চিতে দাগ দিলাম। আর এদিক থেকে কত? 4.5। এই 4.5টা আমরা কিভাবে পাইছি এটা বলেন? লম্বার হাফ। লম্বা, ঠিক আছে, লম্বা অর্ধেক। লম্বা কত ছিল? 9। 9 অর্ধেক কত? 4.5। এই যে 4.5 দাগ দিলাম। এখন এটা আর এটা কি করব? জাস্ট স্কেল দিয়ে মিলাই দিব। ঠিক আছে, যে মিলাইলাম। তারপরে এটা কি করতে হবে? এরকম যদি দেই তাহলে কি মানে করতে পারবে? মানে একটা থেকে কি হবে? ঝুলে যাবে। সেজন্য এখানে কি করতে হবে? 1/2 ইঞ্চি বা 2 সুতা পরিমাণ এরকম রাউন্ড শেপ দিতে হবে। তাহলে কি হবে? এখন জাস্ট অবশ্যই পিন আটকায়া আপনারা কাপড় কাটবেন। কাপড় কাটার সময়, সুতা কাটিং এর সময়। এই যে এই ফ্রি লাইনের এখানে অবশ্যই কি করবেন? এখানে একটা চিহ্ন দিবেন। এটারে অনেকে বলে চাকান, অনেকে বলে চিহ্ন, অনেকে বলে কি ফুটুস। ঠিক আছে, কোমরটা মাঝখানে কাটা লাগবে। এই যে দেখেন, দেখেন দুইটা হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট কি করবেন? এই যে এদিকে সেলাই, এদিকে সেলাই, তারপর কি কোমর লাইন, তারপরে এটা দিয়ে পরে এটা করবেন। ওকে, এখানে রাবার